মূল্যের চরম ঊর্ধ্বগতি দেশের 18 কোটি জনতা তারা নাবিশ্বাস ছুড়েছে তাদের জীবন পরিচালনা করার জন্য। প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ চরম ভাবে আজকে অর্থনৈতিক দুর্নীতিতে তারা আজকে অতিষ্ঠ হয়ে গেছে। দুর্নীতিতে আমাদের সমাজ দেহ আমাদের ভরে গেছে, দুঃশাসনে আমাদের দেশের জনগণ তারা নির্যাতিত নিষ্পৃষ্ট। প্রিয় ভাইরা আমার, বেশি কথা নয়, 5ই আগস্টের যেদিন এদেশ বিপ্লব হলো, বিএনপি জামাতের কোন লোকটা গিয়েছিল যে শেখ মুজিবুর রহমান সাহেবের মোরাল ভাঙতে? দেখেন, সাধারণ জনগণ, লাখ লাখ জনতা তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা তারপর ভেঙে তারা সরকারের নির্দেশকে, সেনাবাহিনীর ভয়কে জয় করে তারা রাস্তায় নেমে এসেছে। নেমে এসে স্বৈরাচারী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করার জন্য তারা সমস্ত শক্তি নিয়োগ করেছে। এবং তাদের বিগত দিনগুলোতে আমরা দেখছি যে মাত্র 36 দিনেই হাজার হাজার ব্যক্তির শাহাদাত বরণ করেছেন। জাতিসংঘের তথ্য মোতাবেক 42 জন শিশু তারা শাহাদাত বরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি এই কয়েকটি জেলায় আমাদের এই গাজীপুর মহানগরী, গাজীপুর জেলা, টাঙ্গাইল, সাভার, ধামরা এবং মানিকগঞ্জ মিলে আমি এই অঞ্চলটা জামাতের পক্ষ থেকে আমি অঞ্চল পরিচালকের দায়িত্ব পালন করে শহীদদের বাড়িতে যাচ্ছি এবং নতুন নতুন শুনতে পাচ্ছি যে আমাদের তালিকায় নেই, অথচ দেখা যাচ্ছে নতুন ব্যক্তি তাদের নামের তালিকা বলছে যে ভাই আমাদের গ্রামে একটা শহীদ আছে, তো তারা জানেন কিনা। আমি মানিকগঞ্জ আসার পথে আমাকে বলা হলো 2 জন শহীদের শাহাদাতের এলাকায় যেতে হবে। এসে শুনলাম সিংগাইরে আরো 2 জন শহীদ পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে করে সারা দেশ জুড়ে জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ছাত্র জনতার এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, জামাত ইসলামী তার ছোট্ট দল, আমরা সারা দেশব্যাপী আমরা কোনো সময় ক্ষমতার মস্তদে এরকম ছিলাম না, দেশ পরিচালনা করার এরকম দলীয় ভাবে আমরা করতে পারিনি। কিন্তু তারপরেও আমরা মনে করি যে এই 18 কোটি জনতাকে যারা মুক্তি দিল, আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আর মাদ্রাসার ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র পর্যন্ত যারা ঐক্যবদ্ধ হলো এবং তাদের আন্দোলনে এদেশের হাজার হাজার মানুষ তারা নেমে আসলো, এই ছাত্র জনতার এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, জামাত ইসলামী তাদের পাশে দাঁড়াবে, জামাত ইসলামী তাদের পরিবারের সঙ্গে একত্রবোধ করবে, জামাত ইসলামী তার শক্তি সামর্থ্য নিয়ে তাদের বিপদ আপদে সহযোগিতা করবে। এই শহীদদেরকে আমরা একা ফেলে দেব না, এই শহীদদেরকে আমরা তাদের দুঃখ নিয়ে, ব্যথা বেদনা নিয়ে আমরা চলতে দেব না, বরং আমরা আমাদের স্থানীয় সংগঠনকে নির্দেশ দিয়েছি আমাদের যতটুকু শক্তি আছে, যতটুকু সাধ্য আছে, আমাদের শহীদ ভাইদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। আর আমি মনে করি এই জাতির চিরকৃতজ্ঞ জাতি, 1952 সালে মাত্র 4 জন ভাই, ওই বরকত, রফিক, এই যে রফিক, এই মানিকগঞ্জের রফিক, সেই রফিক সহ 4 জন ছেলে তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্পো ভেঙে তারা আন্দোলন করেছিল। তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গুলিবিদ্ধ করে শাহাদাত বরণ করেছিল। এই জাতি আজ পর্যন্ত সেই 21শে ফেব্রুয়ারি তারিখে স্মরণ করে তাদের শাহাদাতের কথা, দোয়া করে আমরা। প্রিয় ভাইরা আমার, 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা তারা তাদের জীবন দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলন করেছে, যুদ্ধ করেছে এবং তারা বিজয় ছিনিয়ে নিয়ে এসে গোটা জাতি আমরা 26শে মার্চ, 16ই ডিসেম্বর তাদের কথা স্মরণ করি। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে 5ই আগস্ট এই জাতির জন্য আমাদের ছাত্র জনতাকে নিয়ে যে আন্দোলন গড়ে উঠল, যে রক্তক্ষয়ী যুদ্ধ বলবো, যে রক্তক্ষয়ী সংগ্রামে যুদ্ধ তো বলবো না, কেননা তারা তো আর অস্ত্র ধরেছে এদেশের আওয়ামী লীগ, এদেশের ছাত্রলীগ, এদেশের যুবলীগ, আর তার সঙ্গে তাদের অনুগত পেটুয়া আইন শৃঙ্খলা বাহিনী, তারা আমাদের ছাত্র যুবকদেরকে যে খুন করেছে, এই কথা আমরা ভুলে যাব না। এই জাতি তাদেরকে কৃতজ্ঞতা স্মরণ করবে। প্রতি বছর 5ই আগস্ট তারিখে আমরা তাদের জন্য দোয়া অনুষ্ঠান করবো ইনশাল্লাহ, আর সারা বছর ধরে তাদের পাশে থাকবো। জামাত ইসলামী ইনশাল্লাহ পাশে থাকবে। আমরা শুনেছি সরকার তাদের জন্য কিছু করবে, কবে করবে তার জন্য আমরা বসে নেই। আমরা বললাম যে না, সে কবে করবে সরকারের ব্যাপার সেটা, কিন্তু আমরা আমাদের সীমিত সাহায্য নিয়ে আমরা আমাদের শহীদদের বাড়িতে যাব, শহীদ পরিবারে আমরা সান্ত্বনা দেব, শহীদের আব্বা আম্মার সঙ্গে আমরা মিলিত হব,
তাদের সঙ্গে নিয়ে আমরা হাত তুলব আল্লাহর দরবারে। আল্লাহ পাক যেন শহীদের শাহাদাতকে যেন কবুল করেন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি যে শুধু তাই না, যারা আজকে আহত হলো, যে ছেলেগুলো যারা এখনো হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করার জন্য জামাত শিবিরের পক্ষ থেকে আমরা আমাদের যেটুকু সাধ্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, তাই আমি বলছি যে জামাত ইসলামী ছাত্র শিবির তহ আমরা এই শহীদের এই শাহাদাতকে আমরা ওয়ান করছি, এই আন্দোলনকে আমরা ওয়ান করছি, এবং এর ফলে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়কে ধূলিসাৎ করার জন্য ইতিমধ্যে বিচারিক কূ হয়েছে। আনসারদের নিয়ে 10,000 আনসার সচিবালয়ে ঢুকাই দিয়ে সেখানে ক্ষমতা হরণের জন্য তারা কূ করেছে। শুধু তাই না, ওই স্বৈরাচারী শক্তি তার আদি জায়গায় চলে গিয়েছে, সেখান থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা পাঠাচ্ছে এবং এদেশকে অস্থির করার জন্য, এদেশের সরকারকে অস্থির করার জন্য, এদেশের জনগণের মধ্যে যাতে আবার অস্থিরতার সৃষ্টি হয় তার জন্য যে চেষ্টা সাধনা করছে, তাকে মোকাবেলা করার জন্য এদেশের সকল বিরোধী দল সহ এদেশের জনগণকে নিয়ে আমরা মোকাবেলা করে এদেশের এই দ্বিতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বজায় রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব। আপনাদেরকে আমরা সেই আহ্বান জানাতে চাই। আর আসুন আমরা শহীদ রফিকের আব্বাকে নিয়ে আমরা এই এতগুলো লোক মিলে আমরা সবাই মিলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন আমাদের রফিকের আল্লাহ তাআলা শাহাদাত কবুল করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি এবং দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। হে মেহেরবান, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ, এই শহীদদের মর্যাদার জন্য আমরা সঠিকভাবে দিতে পারি মাওলা, সেই তৌফিক তুমি দান করো। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আল্লাহ, এই শহীদের পরিবারের সঙ্গে আমরা লেগে থাকবো মাওলা, তুমি আমাদেরকে সেই যোগ্যতা তৌফিক তুমি দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও মাওলা। শহীদ মীর কাসেম আলী আল্লাহ এই বাংলা এই মানিকগঞ্জের মাটিতে ঘুমিয়ে আছেন মাওলা। আল্লাহ, তার ছেলে দীর্ঘ 8 বছর ধরে আয়না ঘরে নির্যাতিত হয়ে ফিরে এসেছেন মাওলা। আল্লাহ, তুমি এই পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ,